হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অল্টারের 4 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আশা করি তোমরা আগের 3টি এপিসোড দেখে নিয়েছো, কারণ আজকের গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে আমরা আগেরবার শেষ করেছিলাম। আর যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টের লিংক তো ডেসক্রিপশনে দেওয়াই আছে, অবশ্যই চেক করে নিও। তো চলো আর একদম দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ এপিসোডটি। এপিসোডের শুরুতেই আমরা সোহাকে দেখতে পাই, তার সাথে অবশ্যই জাকাও রয়েছে। সোহার ঠিক সামনে একজন দাঁড়িয়ে ছিল, আর তাকে দেখে সোহা একেবারে চমকে যায়। তার মনে হতে থাকে এই ছেলেটা আর কেউ নয়, বরং তার ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু ক্রিস। ছেলেটির মুখটা অন্ধকারে পুরোপুরি স্পষ্ট না হলেও তার অবয়বটা হুবহু ক্রিসের মতোই ছিল। হঠাৎই সেই রহস্যময় ব্যক্তি সোহার নাম ধরে ডাকে, আর এই ডাক শুনে সোহার বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায়। তার মনে হতে থাকে এটা ক্রিস ছাড়া আর কেউ হতেই পারে না। আবেগে ভেসে গিয়ে সোহা তার দিকে দৌড়ে যেতে শুরু করে। তার মনে তখন হাজারো প্রশ্ন আর আশা। সত্যিই কি ক্রিস ফিরে এসেছে? ঠিক সেই মুহূর্তে আমরা দেখি হেলি টেলিপ্যাথি ব্যবহার করে সোহার সাথে যোগাযোগ করে। সে জিজ্ঞেস করে, সোহা তুমি ঠিক আছো তো? জাকা কি তোমাকে নিরাপদে ওখানে পৌঁছে দিয়েছে? সোহা উত্তর দেয়, হ্যাঁ আমি একদম ঠিক আছি। হেলি বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা ওখানেই থাকো, আমরা সবাই আসছি। এই কথোপকথন চলার মাঝেই হঠাৎ সেখানে খান এসে হাজির হয়। সোহাকে ওখানে দেখে সে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, সোহা তুমি এখানে কি করছো, আর এখানে এসব কি চলছে? সোহা কিছু বলার আগেই জাকা সামনে এসে খানকে রুক্ষভাবে বলে, তাতে তোমার কি? সোহা আমাদের সাথে আছে। আমার মনে হয় আমাদের ব্যাপারে তোমার নাক না গলানোই ভালো। এখানে আমরা ভ্যাম্পায়ার আর ওয়্যারওয়ুলফদের মধ্যেকার সেই পুরনো রেশারেশিটা আবার দেখতে পাই। জাকা সোহাকে নিয়ে খুবই পজেসিভ, আর সে চায় না যে খান বা তার বন্ধুরা সোহার আশেপাশে থাকুক। খান পাল্টা জবাবে বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, আমি সোহার সাথে কথা বলছিলাম, তাই তুমি মাঝখানে কথা বলা বন্ধ করো। আর এর মধ্যেই খানের 3 বন্ধু অর্থাৎ ওয়্যারওয়ুলফ দলের বাকিরাও সেখানে এসে পৌঁছায়। সোহাকে ওখানে দেখে তারাও বেশ অবাক হয়। তারা একদমই আশা করেনি যে সোহাকে এখানে এভাবে দেখতে পাবে। তারা সোহার সাথে কথা বলতে শুরু করে। সোহা জানায় যে সে একা আসেনি, বরং সবাই মিলে ঘুরতে এসেছিল। তখন খান জিজ্ঞেস করে, তুমি একটু আগে অ্যাটাকের কথা বলছিলে, এখানে ঠিক কি হয়েছিল? সোহা জানায় যে কিছু ভ্যাম্পায়ার তার উপর হামলা করেছিল। এই কথা শুনে খান চমকে যায়। সে বলে, কি ভ্যাম্পায়ার দিনের বেলায়? এটা তো খুব অদ্ভুত ব্যাপার। খানের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় যে দিনের বেলায় ভ্যাম্পায়ারদের হামলা করাটা স্বাভাবিক ঘটনা নয়। এর মানে যারা সোহাকে অ্যাটাক করেছিল তারা সাধারণ ভ্যাম্পায়ার নয়, অথবা এর পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। খান এবার হেলির বন্ধুদের দিকে ফিরে রেগে গিয়ে বলে, তোমরা কি সবাই পাগল? সোহার জীবনকে এভাবে বিপদের মুখে ফেলার কোনো মানে হয়? তোমাদের কি ওর জীবনের কোনো চিন্তা নেই? জবাবে হেলির বন্ধুরা বলে, দেখো ভাই, আমাদের কি করা উচিত আর কি নয় সেটা আমরা তোমার থেকে ভালোই জানি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তাহেল খানের বন্ধু বলে ওঠে, ওসব ছাড়ো তো, তোমরা সবাই সোহার সাথে এখানে কি করছো? হেলির বন্ধুরা জানায় যে আজ উইকেন্ড, তাই তারা সোহাকে নিয়ে ঘুরতে এসেছে। আর এই কথা শোনার পরেই তাহেল সরাসরি সোহার ওপর লাইন মারতে শুরু করে। সে বলে, সোহা আমরা একটা কাজ করতে পারি, পরের উইকেন্ডে তুমি কি আমার সাথে ঘুরতে যেতে পারো? এই কথা শিয়নের একদমই পছন্দ হয় না। সে মাঝখানে এসে বলে, ওই এখান থেকে সর দেখি, পরের উইকেন্ডেও আমাদের ডেট ফিক্স করা আছে, সোহা আমাদের সাথেই যাবে। এখানে গল্পটা একটু হালকা কমেডির দিকে মোড় নেয়। সোহাকে ইমপ্রেস করার জন্য 2 দলের ছেলেদের মধ্যে একটা মজার প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যা থেকে বোঝা যায় সোহা ধীরে ধীরে তাদের সবার কাছেই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহেল দমে না গিয়ে আবার বলে, আচ্ছা সোহা, তাহলে আমরা তার পরের উইকেন্ডে যাই। শিয়ন আবার চেঁচিয়ে বলে, আরে থাম তো, তার পরের উইকেন্ডও আমাদের। শুধু তাই নয়, এখন থেকে যতগুলো উইকেন্ড আসবে সবগুলোই আমার। এই কথা শুনে তাহেলের মেজাজ খারাপ হয়ে যায়, আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জিনো আর খান এসে কোনো মতে তাদের থামায়। এরপর শিয়ন আবার সোহাকে বলে, সোহা আমরা একটা বার্থডে পার্টির আয়োজন করছি, তুমি কি আসতে চাও? সোহা খুশি হয়ে বলে, হ্যাঁ অবশ্যই, আর শুধু আমি কেন, খান আর ওর বন্ধুরাও তো আসতে পারে। শিয়ন বলে, না এটা শুধু তোমার জন্য, ওদের জন্য নয়। তাহেল টিপ্পনি কেটে বলে, তোর পার্টিতে কেই বা আসছে, তুই ডাকলেও আমরা আসবো না। এভাবে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হতে যাচ্ছিল, কিন্তু সোহা তাদের থামিয়ে বলে, আরে তোমরা ব্যাপারটা বুঝছো না কেন? ভাবো তো, যদি খান আর ওর বন্ধুরাও আসে তাহলে কত মজা হবে। সোহার কথা ফেলতে না পেরে শিয়নও অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। তাহেলও বলে, ঠিক আছে, সোহা যখন বলছে তখন আমরা আসব।
এরপর সিন শিফট হয় এবং আমরা রাতের দৃশ্য দেখি। খান তার বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল। সে তাহেলকে জিজ্ঞেস করে, সোহাকে যে ভ্যাম্পায়াররা অ্যাটাক করেছে তোমার কি মনে হয় এটা কাদের কাজ হতে পারে? তাহেল উত্তর দেয়, জানি না, তবে আমার মনে হয় না যে হেলির দলের ছেলেরা এই কাজ করেছে, কারণ ওরা সোহাকে কোনোদিনও আঘাত করতে পারবে না। অন্যদিকে সোহা তার ঘরে শুয়ে শুয়ে ক্রিসের কথা ভাবছিল। সে মনে মনে বলছিল, যদি ক্রিস আজ বেঁচে থাকতো তাহলে ও ঠিক ওই ছেলেটার মতোই দেখতে হতো। আমি জানি না কেন, কিন্তু আমার মন বলছে ওই ছেলেটা ক্রিসই ছিল। ও তো আমার নামও নিয়েছিল। আমি মানতেই পারছি না যে ও ক্রিস নয়। এই সব ভাবতে ভাবতে সোহা কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে যে সে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে আর তার সামনে ক্রিস দাঁড়িয়ে। ক্রিস তাকে বলছে যে সে আসলে মরেনি, সে এতদিন বেঁচে ছিল এবং একদম সুস্থ আছে। এই কথা শুনে সোহা স্বপ্নে খুব খুশি হয়। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে এখন গভীর রাত। সে নিজেকেই প্রশ্ন করে, এটা কি সত্যি স্বপ্ন ছিল? না, আমি মানতে পারছি না, এটা স্বপ্ন হতে পারে না। এই ভেবে সে ঘর থেকে বেরিয়ে সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করে। সোহা যখন সমুদ্রের ধারে পৌঁছায় তখন সে নেকড়ের ভয়ঙ্কর ডাক শুনতে পায়। আজ ছিল পূর্ণিমার রাত, অর্থাৎ সেই রাত যখন ওয়্যারউলফরা নিজেদের আসল রূপে ফিরে আসে। সোহা আকাশের বিশাল চাঁদের দিকে তাকিয়ে থাকে আর তখনই আমরা দেখি খানের 3 বন্ধু নাজাক, এনজি আর তাহেল পূর্ণিমার আলোয় ভয়ঙ্কর নেকড়েতে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু অন্যদিকে খান তখনও পুরোপুরি নেকড়েতে রূপান্তরিত হতে পারেনি। তার মধ্যে কিছু পরিবর্তন এলেও সে পুরোপুরি মানুষই ছিল। সে হতাশ হয়ে নিজেকে বলছিল, কেন আমি শুধু পুরোপুরি নেকড়ে হতে পারি না? আমি কি সত্যিই অসম্পূর্ণ? ঠিক সেই মুহূর্তে সোহার নজর খানের ওপর পড়ে। খান সোহাকে দেখে চমকে যায়। সে ভয় পেয়ে যায় যদি সোহা তাকে এই অবস্থায় দেখে ফেলে, কিন্তু ততক্ষণে সোহা তাকে দেখেই ফেলে এবং তার কাছে এসে জিজ্ঞেস করে, এসব কি? খান ঘাবড়ে গিয়ে কোনো মতে সামলে নিয়ে বলে, ও কিছু না, এটা আমার একটা অদ্ভুত শক্তি, যার কারণে আমাকে মাঝে মাঝে এমন দেখায়। এরপর খান জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এত রাতে এখানে কি করছো? তুমি জানো না এটা কতটা বিপজ্জনক? সোহা বলে, হ্যাঁ আমি জানি, আসলে আমার ঘুম আসছিল না, তাই একটু ঘুরতে চলে এলাম। খান তাকে জানায় যে আজ পূর্ণিমার রাত আর এই রাতে নেকড়েরা বাইরে বেরিয়ে আসে। নেকড়ের নাম শুনে সোহা ভয় পাওয়ার বদলে উল্টে খুব উত্তেজিত আর খুশি হয়ে যায়। সে বলে যে তার নেকড়েদের খুব ভালো লাগে, তাদের নাকি খুব কুল দেখতে লাগে। এটা গল্পের একটা অসাধারণ মোড়। খান যে পরিচয়টা সবার থেকে লুকাতে চাইছে, সোহা সেই পরিচয়টাকেই পছন্দ করে। এই ব্যাপারটা খানের মনে সোহার জন্য একটা বিশেষ জায়গা তৈরি করে দেয়। খান এরপর সোহাকে পূর্ণিমা এবং এক্লিপস বা চন্দ্রগ্রহণ নিয়ে অনেক কিছু বোঝাতে থাকে। সোহা খুব মন দিয়ে সব শোনে। এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বাকি 3 বন্ধু কোথায়? খান বলে, ওরাও ঘুরতে এসেছিল, কিন্তু এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই পেছন থেকে নেকড়েদের গর্জন শোনা যায়। খান বুঝতে পারে যে তার বন্ধুদের আর বেশিক্ষণ লুকিয়ে রাখা যাবে না। সে সোহাকে বলে, চলো আমি তোমাকে তোমার রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, এত রাতে তোমাকে একা যেতে দিতে পারি না। সোহা রাজি হয়ে যায় এবং তারা একসাথে হাঁটতে শুরু করে। পরের দিন সকালে আমরা নোভা আর জিনোকে দেখি, তারা নিজেদের মধ্যে কথা বলছিল। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি শিয়ন খুব হতাশ হয়ে বসে আছে। বন্ধুরা জিজ্ঞেস করলে সে জানায় যে সে সকাল থেকে সোহাকে খুঁজছে, কারণ তাকে বার্থডে পার্টির ইনভিটেশন লেটারটা দিতে হবে। তখনই তাদের মধ্যে একজন বলে, আমার মনে হয় আমি জানি সোহা এখন কোথায় থাকতে পারে। ঠিক তখনই সিন শিফট হয়ে লাইব্রেরিতে চলে যায়। আমরা দেখি সোহা বই খুঁজছে। সেখানে হেলি আসে এবং জিজ্ঞেস করে, সোহা তুমি এখানে কি করছো? সোহা জানায় সে একটা বই নিতে এসেছে। হেলি বলে যে সেও একটা বই ফেরত রাখতে এসেছে। সোহা হেলির হাতের বইটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওটা কিসের বই? হেলি জানায় এটা একটা প্রাচীন রাজ্যের কিংবদন্তির ওপর লেখা। এখানে ওয়্যারউলফ আর ভ্যাম্পায়ারদের নিয়ে বলা হয়েছে, কিভাবে তারা একে অপরের শত্রু ছিল সেই গল্প। সোহা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আর জানো, কাল রাতে এক্লিপস ছিল, যখন ওয়্যারউলফরা পূর্ণিমার আলোয় নিজেদের রূপ পরিবর্তন করে। হেলি অবাক হওয়ার ভান করে বলে, ও তাই নাকি? এরপর হেলি সোহাকে একটি কিংবদন্তির কথা বলে। তুমি কি জানো, ওয়্যারউলফরা যেদিন রাতে রূপান্তরিত হয় সেদিন যদি তারা কোনো মেয়েকে তাদের সামনে দেখে তাহলে তারা সেই মেয়ের প্রেমে পড়ে যায় এবং সারা জীবন শুধু তাকেই ভালোবাসে, মৃত্যুর আগে পর্যন্ত। এই কথা শুনে সোহার চোখ চকচক করে ওঠে। সে বলে, সত্যি? ওরা তাহলে কতটা কুল আর ওদের স্বভাব কত ভালো। আমার ওয়্যারউলফ তো সত্যি
সত্যি খুব পছন্দ। হেলি এখানে খুব চালাকির সাথে সোহার মনে ওয়্যারউলফদের যে একটা ভালো ধারণা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সে জানে না যে এটা আসলে খানের পক্ষে যাচ্ছে। অন্যদিকে এই কিংবদন্তিটা হয়তো পূর্বাভাসের কাজ করছে, কারণ গত রাতে খান সোহাকে তার রূপান্তরিত হওয়ার সময় দেখেছে। হেলি এরপর জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কিভাবে জানলে যে কাল পূর্ণিমার রাত ছিল? সোহা বলে, আমি কাল রাতে সমুদ্রের ধারে গিয়েছিলাম, আর জানো সেখানে আমার সাথে খানের দেখা হয়েছিল। এই কথা শুনে হেলির মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। সে যে ভেতরে ভেতরে জেলাস ফিল করছে সেটা সোহা লক্ষ্য করে। ঠিক তখনই সেখানে হেলির বাকি বন্ধুরা এসে হাজির হয়। তারা সবাই হাতে একটা করে বই নিয়ে এমন ভাব করতে থাকে যেন তারা খুব পড়ুয়া। জান বলে, আমি তো বই না পড়লে দিনই কাটাতে পারি না। শিয়ন বলে, আইনস্টাইন তো আমার আঙ্কেল হতেন, ফিজিক্স না পড়লে আমার চলেই না। আর সবথেকে মজার ব্যাপার হলো নোভা, সে বইটাই উল্টো করে ধরেছিল, যা দেখে সবাই হাসতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে সোলান আসে এবং আবার ওয়্যারউলফ আর ভ্যাম্পায়ারদের নিয়ে কথা শুরু হয়। সোহা সবাইকে বলছিল যে হেলি তাকে ওয়্যারউলফদের ব্যাপারে কত ভালো ভালো কথা বলেছে। তখনই তাদের মধ্যে একজন বলে ওঠে, জানো তো ভ্যাম্পায়াররাও কিন্তু বেশ ভালো হয়। এই কথা শোনার সাথে সাথে সোহার মাথা খারাপ হয়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, একদম না, ভ্যাম্পায়াররা জঘন্য হয়, ওদের মধ্যে মায়া দয়া বলে কিছু নেই, ওরা কারোর কথা ভাবে না। ভাবো তো, আজ ওরা দিনের বেলায় আমাকে আক্রমণ করেছিল, ওয়্যারউলফরা কি কখনো এমন করবে? কখনো না। সোহার এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই একেবারে চুপ হয়ে যায়। সোহা বুঝতে পারে যে সে হয়তো একটু বেশিই বলে ফেলেছে, তাই সে ক্ষমা চেয়ে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি হেলির দলের সবাই একটা ঘরে বসে আছে, তারা সোহার ব্যবহার নিয়ে কথা বলছে। তখন হেলি সবাইকে আসল সত্যিটা জানায়। সে বলে, যখন সোহা ছোট ছিল তখন ক্রিস নামের তার এক বন্ধুকে একটা ভ্যাম্পায়ার মেরে ফেলেছিল। সেদিন থেকেই সোহা ভ্যাম্পায়ারদের ঘৃণা করতে শুরু করে। হেলি আরও জানায়, শুধু তাই নয়, সোহার কাছে একটা অদ্ভুত শক্তি আছে, যার কারণে সবাই তাকেই ভ্যাম্পায়ার বলে ভুল করে এবং তাকে ঘৃণা করে। সোহা তার জীবনে অনেক কষ্ট পেয়েছে, তাই সে ভ্যাম্পায়ারদের কেন পছন্দ করবে? এই কথা শোনার পর সবার মন খারাপ হয়ে যায়। তারা ভাবতে থাকে, এখন তো আর সোহাকে বার্থডে পার্টিতে ডাকার কোনো ইচ্ছেই করছে না। ও যদি আমাদের এত কাছে আসে আর পরে যখন আমাদের আসল পরিচয় জানতে পারবে, তখন ওর কি অবস্থা হবে? ও তো আমাদের আরো বেশি ঘৃণা করবে। সবাই যখন এই নিয়ে ভাবছিল, তখন হেলি শিয়নের হাত থেকে বার্থডে পার্টির ইনভিটেশন লেটারটা নেয় এবং সোহার ঘরের দিকে হাঁটতে শুরু করে। তার চোখে মুখে ছিল এক দৃঢ় সংকল্প। এপিসোডের একদম শেষ দৃশ্যে আমরা দেখি একজন রহস্যময় ব্যক্তি একটি ট্রেনে বসে আছে। সে বাইরের দিকে তাকিয়ে বলে, অবশেষে আমি এখানে পৌঁছে গেলাম, আর আমি জানি তুমি এখানেই আছো। আর এই রহস্যের সঙ্গেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এপিসোড? আর আমার এক্সপ্লেনেশনই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।